আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি বরাবরের মতোই আমি কানিজ ফাতেমা, প্রভাষক ইংরেজি, কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ, চট্টগ্রাম। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো আর পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। তো তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আমাদের যেই ক্লাসগুলো হচ্ছে তারই ধারাবাহিকতায় আজ আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা জানো গত ক্লাসে আমি ভার্বসের ক্লাসিফিকেশন নিয়ে ক্লাস নিয়েছিলাম, বিশেষ করে ফর্মসের উপর ভিত্তি করে। ভার্বস বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন পয়েন্টস অফ ভিউতে ভার্ব কি হয় ক্লাসিফাই করা হয়। যে কখনো কি গত ক্লাসে পড়েছিলাম কি ফর্ম অনুসারে ভার্বকে ফর্ম পরিবর্তনের ধরন বা পদ্ধতি অনুসারে ভার্ব দুই ধরনের, স্ট্রং ভার্ব, উইক ভার্ব। তো আজকে আমরা আরো গুরুত্বপূর্ণ একটা ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব, যেটা না জানলে বা না বুঝলে তোমার পক্ষে অন্য যে গ্রামারগুলো আছে সেগুলো আয়ত্ত করা একটু বেশ কঠিন হয়ে যাবে। বিশেষ করে যে ন্যারেশন আছে, তারপরে রাইট ফর্মস অফ ভার্ব, মেকিং, কমপ্লিটিং সেন্টেন্স, দেন টেন্স, মোটামুটি যে টেন্স রিলেটেড বা ভার্ব রিলেটেড যে কোনো গ্রামার টপিকস বুঝতে হলে তোমার এই বিষয়টা জরুরিভাবে জানা দরকার আছে। এই ক্লাসিফিকেশনটা কি, আমি যখন একটা সেন্টেন্স পড়ি, আমাদের ইংলিশ যে বাক্য আছে, ইংরেজি বাক্যের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে এখানে অবশ্যই কি থাকবে, একটা মূল ভার্ব থাকবে, যেটাকে আমরা বলি মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এই ভার্বটাকে আইডেন্টিফাই করতে পারাটাই হচ্ছে মূল কথা। তো কিভাবে আমরা আইডেন্টিফাই করবো সেটা বোঝার জন্য আমরা ভার্বের যে ধরনটা আমাদের কি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। আমরা একটু বোর্ডে দেখি, তাহলে বিষয়টা বুঝতে পারবে। তার আগে বলে রাখি, ভার্ব বিভিন্ন পয়েন্টস অফ ভিউতে ভার্বের ক্লাসিফিকেশন হয়। যেমন ধরো তোমার এই যে ভার্ব আছে, ভার্ব স্ট্রং ভার্ব, উইক ভার্ব কি অনুসারে, বেসড অন দ্য ফরমেশন অফ কি আ ভার্ব, স্ট্রং ভার্ব আছে, উইক ভার্ব আছে। তারপরে আছে তোমার এমনিতেই ভার্বের ফাংশন অনুসারে, ভার্বের ফাংশনের গুরুত্ব অনুসারে ভার্ব আছে দুই ধরনের, কি অক্সিলারিজ, প্রিন্সিপাল ভার্বস। অক্সিলারিজ ভার্বগুলো কি প্রিন্সিপাল ভার্বকে সহায়তা করে, আর প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যেটা আমরা একটা ভার্বের মূল বা সোল বলা হয়, যেটাকে বাধ্যতামূলক যে পার্ট, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্বগুলোকে দুই ধরনের ভাগে ভাগ করা হয়ে থাকে। একটাকে বলা হয় প্রাইমারি অক্সিলারিজ, আর একটা হচ্ছে কি মডেলস। আমরা এটা নিয়ে পরবর্তী কোনো ক্লাসে আলোচনা করব। তবে এইটা একটু জানা দরকার আছে, প্রাইমারি অক্সিলারিজগুলো কি কি। প্রাইমারি অক্সিলারিজগুলোকে আমরা তিনটা ক্লাসে ভাগ করে থাকি। একটা হচ্ছে টু ডু ভার্ব, টু বি ভার্ব, আর একটা হচ্ছে টু হ্যাভ ভার্ব। এটা হচ্ছে মূল যে ভিত্তি বা বেস ফর্ম। টু বি ভার্বের বেস হচ্ছে বি। আমরা একটু এখানে চারটা লক্ষ্য করি যে টু বি ভার্ব এটা একটা অক্সিলারি ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। প্রিন্সিপাল ভার্ব হোক কিংবা অক্সিলারি ভার্ব হোক, যেই ধরনের ফাংশনই করে থাকুক না কেন, এটা যে ফর্মগুলো চেঞ্জ হয়ে থাকে, এটার ক্ষেত্রে বেস ফর্ম হচ্ছে বি, প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইজ, এম, আর এটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়ে থাকে তাহলে ওয়াজ, আর যদি প্লুরাল হয়ে থাকে সাবজেক্ট তখন ওয়ার। এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, এবং এটার প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিইং, এবং এটার পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং বিন। এই কয়টা 1 2 3 4 5 6, এই 6টা রূপ গ্রহণ করে থাকে টু বি ভার্ব। আইদার ইট ইজ অ্যান অক্সিলারি or it is used as an auxiliary or as a principal verb. To have verb, এটার মূল ভার্ব হচ্ছে বা বেস রূপ হচ্ছে হ্যাভ। এটাও সাধারণত যে রূপগুলো নিয়ে থাকে প্রেজেন্ট ফর্ম, এটা হ্যাভ অথবা হ্যাজ। সিঙ্গুলার আই ছাড়া অন্যান্য যে কোনো সিঙ্গুলারের ক্ষেত্রে, আই এবং ইউ ছাড়া, সেটা হচ্ছে হ্যাজ নেয়। আর যেটা প্লুরালের ক্ষেত্রে এবং আই ইউ প্লাস অন্য যে কোনো প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে হ্যাভ। এটার বেস রূপ হচ্ছে হ্যাভ, পাস্ট রূপ হচ্ছে হ্যাড, এবং পাস্ট পার্টিসিপল রূপও হ্যাড। তৃতীয় যে অক্সিলারিটা আছে সেটা হচ্ছে ডু ভার্ব। টু ডু ভার্ব, যার বেস হচ্ছে ডু, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু অথবা ডাজ। ডাজ হচ্ছে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হয়ে থাকে তাহলে ডাজ হবে, অন্য সকল ক্ষেত্রে ডু হবে। পাস্ট রূপে ডিড সবার জন্য একই রকম, পাস্ট
পাস্ট পার্টিসিপল রূপ হচ্ছে ডান এবং পারফেক্ট পার্টিসিপল রূপ হচ্ছে হ্যাভিং ডান। প্রাইমারি অক্সিলারিজ গুলো হচ্ছে এই তিনটার মধ্যে অন্তর্ভুক্ত, এবং এটা নিয়ে আমি পরবর্তী কোনো ক্লাসে আলোচনা করব। আর আরেকটা কি বললাম, প্রিন্সিপাল ভার্বস, এটা আমাদের আসছে আজকের আলোচনায়। অন্য একটা আঙ্গিকে ভার্ব অ্যাকশনটা সমাপন করে কি করে না, ভার্ব সাবজেক্টের সাথে ভার্বের অ্যাকশনটা কি কোঅর্ডিনেশন হয় কি না, সেটার উপরে ভিত্তি করে ভার্ব দুই ধরনের, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্বস। আমার আজকের আলোচ্য বিষয় ফাইনাইট ভার্বস অ্যান্ড নন ফাইনাইট ভার্বস। ফাইনাইট ভার্বস অ্যান্ড নন ফাইনাইট ভার্বস আর একটু বলে রাখি, এখানে প্রিন্সিপাল ভার্বটা আবার দুইটা গ্রুপে ভাগ করা যায়, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্ব বলো, ইনট্রানজিটিভ ভার্ব বলো, এরা সবাই হচ্ছে কি ফাইনাইট ভার্বসের অন্তর্ভুক্ত। আর ওখানে যে প্রাইমারি অক্সিলারিজ এন্ড মডেলস আছে, এরা এই ফাইনাইট ভার্বের সাথে একটা ফুল কম্বাইনেশন তৈরি করে। ফুল কম্বাইনেশন অফ অক্সিলারিজ এন্ড ফাইনাইট ভার্ব মেক্স আ প্রিন্সিপাল ভার্ব। এটা হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্বস, যার বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া, যেটা কিনা অক্সিলারি বা মডেলসের সাহায্য নিয়ে কিংবা এককভাবে কি ক্রিয়ার কাজ বা কর্তার কাজ সম্পন্ন করে থাকে, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের কিছু বৈশিষ্ট্য আছে। ফাইনাইট ভার্ব সেই ভার্বগুলোকে বলা হয় ফাইনাইট ভার্ব বলা হয়ে থাকে যেগুলো টেন্স বা সময়, পার্সন, নাম্বার এর উপরে ভিত্তি করে বা এটা অনুসারে কি হয়, রূপ পরিবর্তিত হয়। কখনো অক্সিলারি গ্রহণ করে, কখনো এমনি রূপ পরিবর্তিত হয়ে থাকে। বিষয়টা আরেকটু ক্লিয়ার হব, আমরা একটু পরে ক্লিয়ার হব যে কিভাবে রূপ পরিবর্তন করে। আর নন ফাইনাইট ভার্বস হচ্ছে সেই ভার্বসগুলো যেটা কোনো কি, এটা একটা কি তোমার টেন্স, নাম্বার, পার্সন অনুসারে এটা রূপ পরিবর্তন হয় না। টেন্স বা সময়, নাম্বার, পার্সন অনুসারে সাবজেক্ট ফলো করে না, এবং এরা কি করে না, এদের রূপ পরিবর্তন হয় না, সবসময় ফিক্স থাকে। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, কি ফাইনাইট ভার্ব হচ্ছে রূপ পরিবর্তন করে, আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে কি রূপ পরিবর্তন করে না, সবার জন্য ফিক্স থাকে। নন ফাইনাইট ভার্বসের তিনটা ক্লাস আছে, পার্টিসিপলস, জিরান্ডস, আর একটা হচ্ছে কি ইনফিনিটিভ। মূলত হচ্ছে এই তিনটা, পার্টিসিপলস, জিরান্ডস, ইনফিনিটিভ। প্রত্যেকটাই আমি আলাদা করে আলোচনা করব। কেন আলোচনা করব, এটার প্রয়োজন আছে। এটা যদি তুমি বুঝতে না পারো, তাহলে তুমি গ্রামার যেই রাইট ফর্মস অফ ভার্বস বলো কিংবা অন্যান্য যে কোনো গ্রামার পয়েন্টস বুঝতে হলে তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে whether it is a finite verb or a non-finite verb, এটা ক্লিয়ার হতে হবে। তাহলে ফাইনাইট ভার্বসকে তিনটে ক্লাসে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে পার্টিসিপল, জেরান্ডস, একটা হচ্ছে ইনফিনিটিভস। পার্টিসিপল আবার তিন ধরনের আছে, প্রেজেন্ট পার্টিসিপলস, পাস্ট পার্টিসিপলস, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলস। প্রত্যেকটা আমরা আলাদা আলাদা করে আলোচনা করব। এবং জেরান্ডসের আরেকটা পরিবর্তিত রূপ হচ্ছে ভার্বাল নাউন্স, যেটা কিনা দি প্লাস জিরান্ডস প্লাস অফ এই প্যাটার্নে যদি থাকে সেটাকে বলা হয় কি ভার্বাল নাউন্স। আর একটা হচ্ছে ইনফিনিটিভটা টু ক্লাসে ডিভাইডেড, একটা হচ্ছে ফুল ইনফিনিটিভ, আর একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। ফুল ইনফিনিটিভ বলা হয়ে থাকে ভার্বের বেস ফর্ম তার পূর্বে যদি টু থাকে তাহলে সেটাকে বলা হয় ফুল ইনফিনিটিভ। আর ভার্বের বেস ফর্ম কিন্তু তার আগে এক্সিস্টেন্সে কোনো টু এর ব্যবহার নাই, বাট অনুবাদে বা অর্থে টু এর অর্থ আছে, সেই ধরনের ভার্বগুলোকে বলা হয় কি ভার্বের সেই এটাকে বলা হয় কি তোমার বেয়ার ইনফিনিটিভ বলা হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টা একটু ক্লিয়ার হব। কি আমরা
ফাইনাইট ভার্বের যে বৈশিষ্ট্য বা যে তিনটা প্যারামিটার্স পেয়ে থাকি, 3 ফিক্সড প্যারামিটার্স অফ ফাইনাইট ভার্বস। ফাইনাইট ভার্বসের তিনটা সুনির্দিষ্ট প্যারামিটার, যেটা দেখে আমরা বুঝতে পারবো এটা একটা ফাইনাইট ভার্ব। কেমন? ফাইনাইট ভার্বস চেঞ্জ with the change of tense or time. Finite verbs change with the change of persons. First person, second person, third person. First person থাকলে ভার্বের এক রূপ, সেকেন্ড, এরকম একটা সূত্র আছে। আরেকটা হচ্ছে finite verbs change with the change of number, অর্থাৎ তোমার সাবজেক্টটা সিঙ্গুলার কিনা প্লুরাল এটা ফলো করে কি ফাইনাইট ভার্বের রূপ পরিবর্তন হয়ে থাকে। তার মানে বোঝা যাচ্ছে ফাইনাইট ভার্বসের সাথে কার এগ্রিমেন্ট আছে? সাবজেক্টের এগ্রিমেন্ট, যেটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আর নন ফাইনাইট ভার্বসের আমরা যে মৌলিক বৈশিষ্ট্যটা দেখতে পাই, প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে নো এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। সাবজেক্ট পরিবর্তনের সাথে সাথে ফাইনাইট ভার্বের কোনো পরিবর্তন হয় না। পারফর্মিং নো অ্যাকশন ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্সে অ্যাকচুয়ালি যে সাবজেক্ট ভার্বের যে অ্যাকশনের কোঅর্ডিনেশন, সেই কোঅর্ডিনেশনটা নন ফাইনাইট ভার্বের সাথে কখনোই সাবজেক্টের হয় না। সেই জন্য বলা হচ্ছে এখানে নো অ্যাকশন ইন দ্য সেন্টেন্স। অ্যান্ড তৃতীয় যে বৈশিষ্ট্যটা, নো চেঞ্জ অ্যাজ ফর টেন্স, পার্সন অ্যান্ড নাম্বার। টেন্স, পার্সন এবং নাম্বার অনুসারে এই ভার্বের রূপের কোনো পরিবর্তন হয় না। এবং চতুর্থ যে বৈশিষ্ট্যটা, ফাইনাইট ভার্বস ফাংশন অ্যাজ নাউন্স, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্বস। এই যে চতুর্থ যে পয়েন্টটা, এটা হচ্ছে তোমার মনে রাখার মূল যে গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে আমরা এই চতুর্থ পয়েন্টের উপর ভিত্তি করে আমরা ফাইনাইট ভার্বসের যে ডেফিনিশন পাই, সেটা হচ্ছে যে ভার্বগুলো একটা বাক্যে ভার্বের ফাংশন না করে, যে ভার্বগুলো বাক্যের সাবজেক্টের সাথে তার কোনো এগ্রিমেন্ট থাকে না, যে ভার্বগুলো কি কোনো টেন্স, ভয়েস, নাম্বার, পার্সন এগুলো অনুসারে কোনো পরিবর্তন হয় না, এবং সর্বশেষ যে ভার্বগুলো আসলে কোনো ভার্বের ফাংশন করে না, যে ভার্ব গঠনগত দিক থেকে ভার্বের মতো বা ভাব থেকে, রুট হচ্ছে ভাব থেকে গঠিত হয়, কিন্তু ভার্বের মতো ফাংশন না করে সেটা কখনো অ্যাডজেক্টিভ, কখনো নাউন, কখনো বা অ্যাডভার্বের ফাংশন করে থাকে, সেই ভার্বগুলোকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। বিষয়টা একটু ক্লিয়ার করি, আমরা একটা উদাহরণ লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবে। আমরা এই সাপোজ এখানে আমি একটা ভার্ব নিলাম, ধরো গো ভার্বটা নিলাম, গো। এখন আমি যদি এটাকে প্রেজেন্ট ইনডেফিনিটে লিখতে চাই, সাপোজ আই গো লিখলাম। যখন আমি আইটাকে হি বানালাম, সাথে কিন্তু এস দিলাম, হি গোজ। তারপরে হচ্ছে ধরো আমি এটাকে অতীত করতে চাচ্ছি, পাস্ট টেন্সে পরিবর্তন করতে চাচ্ছি, ওয়েন্ট চেঞ্জ করছি, ঠিক আছে। আবার ধরো এখানে হি আছে, তো হি ধরো হ্যাজ গন, আমি লিখলাম কি হি হ্যাজ গন, হি থার্ড পারসন, তাই এখানে হ্যাজ নিলাম। বাট আমি যখন এখানে সাবজেক্ট চেঞ্জ করে দে লিখি, তখন কিন্তু এটা হ্যাজ থাকে না, হ্যাভ, দে হ্যাভ গন। তাহলে দেখা যাচ্ছে কি সাবজেক্ট, টেন্স, পার্সন এবং নাম্বার, এই তিনটে অনুসারে এটা কি করে রূপ পরিবর্তন করে। এবং রূপ পরিবর্তন করতে গিয়ে কখনো কি সাফিক্স বা এসিএস হয়, কখনো বা অর্থাৎ এটাকে বলা হয় এস রূপ, এস ফর্ম নেয়, কখনো পাস্ট ফর্ম নেয়, কখনো পাস্ট পার্টিসিপল ফর্ম নেয়। সাপোজ আমি লিখলাম দে আর কি, দে আর গোয়িং লিখলাম, ঠিক আছে। আমি দে আর, বাট আমি যদি হি লিখি তাহলে হি ইজ গোয়িং। যদি আমি অতীতে লিখতে চাই হি ওয়াজ গোয়িং। আবার যদি আই লিখতে চাই আই এম গোয়িং। তাহলে দেখা যাচ্ছে কি এটা পরিবর্তিত হচ্ছে। এবং মনে রাখবে এই যে তোমাকে একটা কথা বললাম যে প্রাইমারি অক্সিলারি অ্যান্ড ফাইনাইট ভার্ব অথবা মডালস অ্যান্ড ফাইনাইট ভার্বসের ফুল কম্বাইনেশনটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব। এই পুরোটা মিলেই হচ্ছে এটা একটা ফাইনাইট ভার্বের ফাংশন করে। হ্যাঁ, পুরোটুকু মিলে এটা একটা ফুল কম্বাইনেশন।
আশা করছি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। কিন্তু আমি যদি বাক্যটাকে এরকম লিখি, ধরো আমি একটা উদাহরণ লিখলাম, টু মিট দ্য হেডমাস্টার। লক্ষ্য করো বাক্যটা, দে ওয়েন্ট টু স্কুল টু মিট দ্য হেডমাস্টার। তাহলে দেখো সাবজেক্টের সাথে কোঅর্ডিনেশন আছে এখানে, এটা অতীত আছে তাই গো চেঞ্জ হয়ে ওয়েন্ট হলো, বাট এখানে একটা ভার্ব আছে যেটা টু প্লাস ভার্বের বেজ রূপে আছে। এটা কিন্তু আমি যদি আইও লিখি এখানে, আই ওয়েন্ট টু স্কুল টু মিট, হি ওয়েন্ট টু স্কুল, আই শ্যাল গো টু স্কুল, যত রকমের এখানে পরিবর্তন করি না কেন এখানে আমাদের কোনো পরিবর্তন হয় না, ফিক্সড এটা। সেই জন্য এটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব, আর এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি আগামী ক্লাসে নন ফাইনাইট ভার্বসের যে রূপগুলো আছে এবং উদাহরণ সহ এটা নিয়ে আলোচনা করব। তো তোমরা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।